নমস্কার, মনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্রিসমাসের সময়ে কিভাবে খুব সহজেই বানিয়ে নেব ফ্রুটস কেক, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুধ নিয়েছি আর দুধের সাথে পাতিলেবুর রস দিয়ে দিলাম। যদি পাতিলেবুর রস না থাকে ভিনিগার দিলেও কিন্তু চলবে। দুধের সাথে পাতিলেবুর রস কিংবা ভিনিগার মিক্স করে রেখে দিলাম। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে অরেঞ্জ জুস। তার সাথে থাকা বাড়িতে যে কোনো ড্রাই ফ্রুটস আমি এর সাথে মিশিয়ে দিলাম। ক্রিসমাস কেক মানেই ড্রাই ফ্রুটস কিন্তু খেতে বেশ ভালোই লাগে। যখন আমরা কেক খাই তখন এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। আর তার জন্যই পরিমাণটা আমি অনেকটাই বেশি নিয়েছি, কারণ এই কেকটার যতটা না ময়দা বা অন্য কোনো উপকরণগুলো পড়ছে তার থেকেও ড্রাই ফ্রুটসটা মেন। আর এই জন্যে আমি অনেকটাই বেশি নিয়েছি। আমার মনে হচ্ছে জুসটা আর একটু লাগবে। জুসটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো, এটা 2 থেকে 3 ঘন্টা, যতটা ভালোভাবে ভিজিয়ে রাখা যায়। যদি কেউ 3-4 ঘন্টা আরও বেশি ভিজিয়ে রাখতে পারে বেশ ভালো। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আমি বলবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ব্যাস হয়ে গেছে, এটা আমি এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটু ভিনিগার দিয়ে দিলাম ওপর থেকে, যেহেতু ওখানে আমি লেবুর রস দিয়েছি, এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। যদি আমি দুধের সাথে ভিনিগার দিতাম তাহলে কিন্তু এখানে আমি ভিনিগার আর দিতাম না। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। তারপরে আসছি। কড়াই গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো চিনি। চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। গরম কড়াইয়ের মধ্যে চিনিটাকে জাস্ট এইভাবে নাড়াচাড়া করলেই চিনিটা পুরো লিকুইড হয়ে যাবে। চিনিটা গলে গেল, আর যেই গলে যাবে একদম লাল হয়ে যাবে, একটা চিনিও আর গোটা থাকবে না। সব কটা চিনি কিন্তু একদমই গলে যাবে। দেখতে পাচ্ছ একদম গলে গেছে চিনিটা। এই অবস্থায় আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু আমি এটা কেক ব্যবহার করার জন্যই ব্যবহার করব। আমি আর একটু লাল করছি, তারপরে জল দেব। ব্যাস, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে দেওয়ার পরেই জাস্ট এই কালারটা এসছে, দেখো একবার, ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমি 2 কাপ তেল নিচ্ছি কেকের বাটারটা রেডি করার জন্য। তার সাথে নিয়ে নেব চিনি। চিনি আমি এখানে নিচ্ছি 1 কাপ। চিনি নেওয়ার পরে তেল আর চিনিটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি যে প্রথমে দুধটা বানিয়ে রেখেছিলাম, দুধের সাথে যে পাতিলেবুর রস দিয়ে জাস্ট এটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ওটা মিক্স করে নেওয়ার পরে আমি যে চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম জাস্ট এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আরও ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার এটা মিক্স করতে থাকবো। এরপরে প্রথমে তো সব কিছু রেডি করে নিয়েছিলাম, এবার শুধু মিক্স করার পালা প্রত্যেক কটা জিনিস দিয়ে। ব্যাস, এটাও মিক্স হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দা এখানে দিচ্ছি 2 কাপ। 2 কাপ ময়দা দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। কেক বানানো কিন্তু খুবই সহজ, যদি একবার মাপটা ঠিকঠাক বুঝে যাওয়া যায়। তো আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ডিম ব্যবহার করছি না। অনেকে হয়তো নিরামিষ কেক চায়, তো কিভাবে বানায়, তো সের জন্যে আমি কিন্তু এখানে ডিম ব্যবহার করছি না। ডিম দিলে তো এমনি কেক ফোলে আর টেস্টিও হয়, কিন্তু আমি ডিম না দিয়ে দেখাচ্ছি এই জন্যে, কারণ অনেক মানুষই আছে যারা ডিম ছাড়া কেক বানাতে চায়, বা অনেকে বাড়ির সদস্য থাকে যারা হয়তো ডিমটা খাচ্ছে না, সেই জন্য। তো এখানে ময়দাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 2 চামচ বেকিং পাউডার দিলাম। বাড়িতে যে চামচগুলো ব্যবহার করি ওই চামচগুলো 2 চামচ আমি এখানে বেকিং পাউডার দিলাম। তারপরে এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, বারবার বলছি। আর আমি এখানে টাইট রেখেছি এই জন্য, কারণ ওখানে যে ড্রাই ফ্রুটস আছে ওটা কিন্তু অরেঞ্জ জুসের সাথে ভেজানো আছে। ওটা দেওয়ার পরে
অনেকটাই বেশ নরম হয়ে যাবে। কেকের বাটার রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। প্রথমে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে, কিন্তু এটাও ভালোভাবে মিক্স করে নেওয়ার সময় আমি কিন্তু প্রিহিটেড করতে দিয়ে দিয়েছিলাম, যেটাতে আমি কেকটা বসাবো। আমি কিন্তু গ্যাসে বানাচ্ছি, কারণ অধিকাংশ মানুষই কিন্তু গ্যাসে বানায়, তার জন্য এই ফয়েল পেপারেও কিন্তু গ্যাসে কেক বানানো বেশ সম্ভব। আর সেই জন্যেই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এই পেপারে কিভাবে আমরা কেক বানাবো। আমি যখন এটাতে কেকের মিশ্রণটা দিলাম তার আগে তেল আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে খুব সহজেই কেকটা উঠে আসে। ব্যাস রেডি হয়ে গেছে। আমি প্রিহিটেড করতেও দিয়ে দিয়েছিলাম, এরপরে বন্ধ করে দিলাম। আমি কিন্তু ইলাস্টিকটা খুলে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। 1 ঘন্টা পরে কেকটা এই রকম রূপ নিয়েছে। দেখো কত সুন্দর ক্রিসমাস কেক হয়ে গেল খুব সহজেই। দোকানে কিনতে গেলে এটা 300 থেকে 400 টাকা দাম নিত, কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই কিভাবে খুব সহজেই আমরা বানিয়ে ফেললাম ক্রিসমাস কেক। খেতেও কিন্তু খুব সুস্বাদু। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরাও বাড়িতে বানাবে। আর তোমাদের কীরকম হলো তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে যে তোমাদের কীরকম কেকটা হয়েছিল আর বাড়ির সবাই খেয়ে কি বলেছিল। খুব সুন্দর দেখতে হয়েছে, তোমাদেরও সুন্দর হবে। তোমরাও বানাও আর এনজয় করো বড়দিনটা, মানে ক্রিসমাস দিনটা। আমরা তো বড়দিন বলে থাকি। ছোটোর থেকেই বড়দিনটা শুনে শুনে আমার বড়দিন বলতেই ভালো লাগে। সবাই খুব ভালো থেকো।